এখানে সকাল হয়ে গেছে। সকাল সকাল আমি বানিয়ে নিচ্ছি পরোটা, সাথে হচ্ছে কি গরম গরম চা, আর সাথে হচ্ছে রাতে রান্না করা মুরগির মাংস। অনেক মজা হয়েছিল, কিন্তু আমার কোনো রেসিপি মনে নাই, আর আমি রেকর্ডই করিনি। মুরগির মাংসটা অনেক স্বাদ হয়েছিল। তো গতকালকে 2 দিন ধরে আমাকে একজন খুব বিরক্ত করছে। তো সে হচ্ছে কি, আমি যখন ইউনিভার্সিটিতে ব্যাচেলারের অ্যাডমিশন নিয়েছিলাম, ওইখানে আমি 1 বছর পড়েছিলাম। এরপর আমি স্কলারশিপে অ্যাব্রোড চলে যাই। তো ওই মেয়ে হচ্ছে এখানে আমার ক্লাসমেট ছিল। সে আমাকে মেসেজ করে 2-3 দিন ধরে বলছে কি যে তুই তোর আইডিতে এই ছেলেটাকে চিনিস? তা আমি বললাম কি, অনেকজনই তো আছে, কার কথা বলছিস? তারপর ওই মেয়ে আমাকে ওই ছেলের প্রোফাইল শেয়ার করলো, দেন বললো কি এই ছেলের সাথে তোর কি সম্পর্ক। আমি তো ভাই আকাশ থেকে পড়ছি। একটা মানুষ আমার সোশ্যাল মিডিয়াতে আছে তার মানে না যে সে আমার জামাই বা আমার বয়ফ্রেন্ড, তাই না? এখানে অনেক মানুষই তো আছে। দেন আমি পরে ছেলের প্রোফাইল চেক করে দেখলাম, ও সে তো আমার সাথে এখানেই পড়ে। সে সেম ব্যাচের, বাট আমরা সেম ইউনিভার্সিটিতে না, আমরা একসাথেই সেম ব্যাচেরই আছি। তো সবাইকে এক দেশ থেকে যখন অনেকগুলো মানুষ হয় না, তখন অটোমেটিকলি একজন আরেকজনের সাথে একটু পরিচিত হয়ে যায়। এখন মেয়ে বলে কি, তুই আমাকে সত্যি করে বল এই ছেলের সাথে তোর কি আছে না। আমার মেজাজটা হয়ে গেছে খারাপ। আমি বললাম, আমি তখনও কিন্তু জিনিসটাকে অনেক লাইটলি নিয়েছি, আমি বুঝতে পারছি না যে হচ্ছেটা কি। দেন আমি ওই ছেলেকে মেসেজ করলাম, আমি বলছি ভাই কি হয়েছে, কাহিনী কি? এই মেয়ে তো আমাকে এরকম এরকম মেসেজ করছে। ছেলে বলে কি বলেন? আমি বলছি হ্যাঁ। বুঝে এই মেয়ে তো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আমাকে সকাল নাই বিকাল নাই রাত নাই গুড নাইট গুড মর্নিং করে, ভিডিও কল দেয়, মেসেজ করে। আমি বললাম রে খোদা রে, কাহিনী কি? এখন মেয়ে আবার আমাকে ফোন করে ব্লেম করছে যে তুই সত্যি সত্যি করে বল এই ছেলের সাথে কোনো কিছু আছে কিনা, এটা ওটা সেটা। আমার ইউএসএতে আসার কোনো ইচ্ছা নাই, এই ছেলেটা আমার অনেক পছন্দ, এই ছেলেকে আমার অনেক ভালো লাগছে, তুই এই সাথে আমাকে সেট করে দে, লাইন করে দে। আমি বলছি ভাই আমার কি দালাল মনে হয়? আর আমি একটা মানুষকে বললে সে কেনই বা তোর সাথে প্রেম করতে যাবে? প্রথম কথা বুঝতে পারছি এই মেয়ে ইউএসএ তে আসার জন্য এই ছেলের সাথে প্রেম করতেছে। আর ওই মেয়ের সাথে আরো একটা মেয়ে আছে, ওরা দুজন হচ্ছে বেস্ট ফ্রেন্ড। তো ওর অন্য বেস্ট ফ্রেন্ড যে আছে, সে কয়েকদিন আগে ইউএসএতে এসেছে তার বয়ফ্রেন্ডের মাধ্যমে। তার বয়ফ্রেন্ড এখানে আমেরিকাতে থাকে। তো মানুষ কত শর্টকাট করে ফেলেছে লাইফটা, মানে একটু ইউএসএতে আসার জন্য মানুষের জীবন নষ্ট করে ফেলতেছে। আর এই মেয়ে যে দেশ থেকে প্রেম করে এখানে আসতে চাইছে, এই ছেলেকে আসার পর 100%ই ছেড়ে দিবে, কারণ এগুলো ওদের অভ্যাস বা এদের ক্যারেক্টার বলা যেতে পারে। আমি বলছি না যে দেশের সব মানুষ খারাপ বা সব মেয়েরা খারাপ। তো এই ধরনের মেয়েদের জন্য অন্য মেয়েদেরও কিন্তু এক ধরনের বদনাম টেকনিক্যালি যদি দেখেন। এরা নিজের স্বার্থের জন্য মানুষকে এভাবে ইউজ করছে, মানে কি বলবো। তার মধ্যে আমার যেটা বিরক্তি লেগেছে, তুই করছিস যা করিস কর, তুই যদি, কিন্তু আমার কথা হচ্ছে কি, তুমি আমাকে ব্লেম করবা কেন ভাই? তুমি আমার লাইফ সম্পর্কে কিছু জানো না। হোয়াট দ্য ফাক ইজ ইট? তো আপনারা যারা শর্টকাটে ইউএসএ আসতে চান, হয়তো এটাও একটা ওয়ে, আপনারা আসতে পারেন। কারণ যেহেতু ওর একটা ফ্রেন্ড অলরেডি এসেছে একটা ছেলেকে পটায়া, তো আপনারা চাইলে এটাও করতে পারেন। যদি ভুলে বালে লেগে যায় তাহলে সমস্যা কি? শুধু অন্য কাউকে বিপদে ফেলবেন না এইসব করার সময়।